এই কিছুক্ষণ আগে দিল্লি থেকে যখন কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিমানবন্দরে দাঁড়িয়ে আক্রমণ শানা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে খসড়া ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের উল্লেখ নেই কেন, বাংলাকে ছোট করার চক্রান্তের অভিযোগ তুলছেন এবং এই বলে তিনি বিজেপির উদ্দেশ্যে আক্রমণ শানাচ্ছেন। বিজেপির গল্প ছিল 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা রয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, সেই নাম কোথায়? আমি দেখাবো একবার শুরুতে ঠিক কি ভাষায় বিজেপিকে আজকে এক হাত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এখনো প্রায় 45-50 দিন ক্লেম অ্যান্ড অবজেকশনের কাজ চলবে। ফাইনাল লিস্ট বেরোবে খুব সম্ভবত 14ই ফেব্রুয়ারি। এটাকেই ফাইনাল ধরে নেওয়ার কোনো কারণ নেই, কিন্তু যারা বাংলাকে খাটো করে ছোট করে অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বা বাংলাকে কালিমালিপ্ত করেছিল, 1 কোটি রোহিঙ্গা 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি বাংলাদেশি থাকে, তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনারই এসআইআরই খারিজ করে দিয়েছে। এবং প্রত্যেকটা সামারি ডিভিশনে, স্পেশাল সামারি ডিভিশন যখন হয় 1.5-2% এমনিই বাদ যায়। তো এবারেও যে 24 লক্ষ ডেথ বেরিয়েছে সেটা দেখা গেলে 2%, সেটা তো অ্যাভারেজে প্রত্যেকটা সামারি ডিভিশনেই বাদ যায়। এবার নো ম্যাপিং যে কেসগুলো, হয়তো কেউ রাজ্য থেকে বাইরে গেছে, কেউ অন্য জায়গায় শিফট করেছে, কাউকে ট্রেস করে পাওয়া যাচ্ছে না, তো এই যে কেসগুলো রয়েছে এগুলো ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে ক্লেম ফাইল করা হবে, তার পরবর্তীকালে হিয়ারিং হবে, তারপরে ফাইনাল লিস্টে তার নাম থাকবে কি না থাকবে সেই হিয়ারিংয়ের বেসিসে তার নাম প্রকাশিত হবে ফাইনাল লিস্ট। তো এটাকেই ফাইনাল লিস্ট ধরে নেওয়ার কোনো কারণ নেই। তবে যে উদ্দেশ্য নিয়ে বিজেপি তাদের সহকারী সংস্থা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় এসআইআর করতে চেয়েছিল, তারা মুখ থুবড়ে পড়েছে এবং তাদের ষড়যন্ত্র সর্বৈকভাবে ব্যর্থ। এবং বাংলাকে যারা অপমানিত করেছিল বাংলাদেশিদের আঁতুড়ঘর বলে, তাদের উচিত জনসমক্ষে এসে কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে ভারতবর্ষের কাছে অন্ততপক্ষে বাংলাকে বদনাম করার জন্য কান ধরে উঠবস করে ক্ষমা চাওয়া। আমি শুরুতে শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি, এর আগে তো একেবারে বাংলা বিরোধী বলে আপনাদের আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় টাইম অ্যান্ড এগেন, এবার তো বলছেন কান ধরে উঠবস করে আপনাদের দেশবাসীর সামনে ক্ষমা চাওয়া উচিত। এত অনুপ্রবেশকারী এই পশ্চিমবঙ্গে রয়েছেন, অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ, অথচ এই যে 58 লক্ষের মতো নাম বাদ গেল ড্রাফট রোলে, একজন অনুপ্রবেশকারীর উল্লেখ নেই কেন? এই জবাব তো দিতে হবে এবারে। না, এই সর্বভারতীয় দলের সর্বভারতীয় কি সম্পাদক না সাধারণ সম্পাদক, যাই হোক সে সবে আমেরিকা থেকে ফিরেছে, ভারতবর্ষের খবর টবর বিশেষ রাখছে না, বুঝতেই পারছি। তার কারণ আমার মনে হয় কান ধরে উঠবোস করার কথা অভিষেক ব্যানার্জি। আমি একটা দুটো করে কথা বলছি। এই যে লিস্টটা বেরিয়েছে সেটা স্পেসিফিক্যালি ASD মানে অ্যাবসেন্টি, পার্মানেন্টলি শিফটেড এবং ডেড ভোটার। এখানে এখনও অবধি যারা ফলস ডকুমেন্টেশন করে এই ভোটার লিস্টে ঢুকেছে তাদের এখনও অবধি সেখানে মেনশন করা হয়নি, যার জন্য এই প্রোজেনি ম্যাপিং হচ্ছে। করা উচিত ASD এর পর একটা আই অপশন রাখা উচিত, ইনফিল্ট্রেটর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো সেইটা। আপনি আমাকে বলুন শতরূপাদি, বিহারে ড্রাফট রোল বেরোলো, ফাইনাল রোল বেরোলো, ভোট হলো, তাতে আপনারা হই হই করে জিতলেন, কিন্তু কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী বিহারে রয়েছে সেই পরিসংখ্যান কোথায়? স্পেশাল ডেমোগ্রাফিক মিশন চালাতে হবে বলে বিহারে গিয়ে প্রচার করে এসেছেন প্রধানমন্ত্রী, কোথায় সেই তথ্য? সেই তথ্য তো আমাদের দেবার কথা না, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেবে। এবং আই এম শিওর বিহারে যেরকম একদম ক্লিয়ার বেরিয়ে গেছে, কারোর কোনো সমস্যা হয়নি, বেঙ্গলেরও সেটাই হবে, বেঙ্গল থেকেও বের করে দেবে কত লোক ফলস ডকুমেন্টেশন করেছে। আমার এখানে আরো দুটো প্রশ্ন আছে। যদি প্যানিকই না থাকতো, যদি আদৌ এখানে ইনফিল্ট্রেটর না থাকতো, তাহলে অভিষেক ব্যানার্জি এতদিন ধরে এইরকম ভাবে রিয়্যাক্ট করে কাছে বেঁধে রাখবে, ম্যান মার্কিং করে রাখবে, কি দরকার ছিল করার? কেন মুখ্যমন্ত্রী স্বয়ং তিরিং বিরিং করে লাফিয়েছেন স্টেজে এবং বলেছেন কেন বিএলওরা ট্রেনিং এ গেছে উনাকে না বলে? তৃতীয় প্রশ্ন, দাঁড়াও, আমার প্রশ্ন শেষ হয়নি। তৃতীয় প্রশ্ন, র্যান্ডম বার্থ সার্টিফিকেট কেন? প্রশ্ন শেষ হয়নি, কিন্তু যে প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন তার উত্তরটা এখনো পর্যন্ত পেলাম না। কিন্তু আমার পাল্টা প্রশ্ন একেবারে কৌশিক বিশ্বাসের কাছে থাকবে। আমি বলছি, যখন এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে বিজেপি অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গার যে গল্প দিচ্ছিল সেটা খারিজ করে দিয়েছে কমিশন, তার মানে তো এইটা দাঁড়ায় যে এই এসআইআর
কে কমিশনের ভূমিকাকে এসআইআর কে তিনি নিরপেক্ষ বলে মনে করছেন, সার্টিফিকেট দিচ্ছেন, সেইখানে তো 17 পদের প্রশ্নটা যথার্থ। তাহলে কেন ম্যান মার্কিং এর অভিযোগ ছিল, কেনই বা এই প্রশ্ন তোলা হয়েছিল যে অমিত শাহর হাতে রক্ত লেগে রয়েছে, জ্ঞানেশ ভারতীর বিরুদ্ধে এফআইআর করা উচিত, কেন বলেছিলেন? দেখুন, এক্ষেত্রে দুটো কথা খুব পরিষ্কারভাবে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এক নম্বর হচ্ছে যে পদ্ধতিতে এসআইআরটা হচ্ছিল, যতজন মারা গিয়েছিলেন, এবং শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে, সেক্ষেত্রে নিশ্চিত করে জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগেছিল না, জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে আছে। আমাদের একদম স্পেসিফিক প্রশ্ন, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ 2 মাস ধরে বলে যাচ্ছেন 1 কোটি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা। আজকে খসড়া তালিকা হয়ে যাওয়ার পর আপনাকে বলতে হবে কতজন রোহিঙ্গা পেয়েছেন, কতজন বাংলাদেশি পেয়েছেন। আর যদি এটাই মনে করেন যে এটা শুধু ডেড লেফটদের ছিল, তার মধ্যে দিয়ে কি এটা প্রমাণিত হয় না যে, 1 মিনিট দাঁড়ান, আমি ইন্টারাপ্ট করিনি। হোম টু হোম যখন আপনারা গেছিলেন, হোম টু হোম যখন আপনাদের বিএলওরা গেছিল, সেখানে কি তারা রোহিঙ্গা পেয়েছেন কি পাননি? যে জিনিসটা আপনি অমিট করে যাচ্ছেন সেটা হচ্ছে 1 কোটি 1.5 কোটির কথা বলছেন আপনি, একবারও বলছেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার দলের নেত্রী বলেছেন যে 2 কোটি নাম্বার দেওয়ার পরিকল্পনা আছে। এইটা তো প্রশ্ন, যখন আপনি এইটা ধারে ঠোরে মানছেন, যখন নিরপেক্ষ একটা এসআইআর হয়েছে, তাহলে এই একটা আতঙ্কের পরিবেশ কেন তৈরি করা হয়েছিল? আমরা তো এখনো বলছি যে এই নাম্বার দেওয়ার পরিকল্পনা ওনাদের তখন থেকে ছিল এবং এখনো আছে, এখনো। আচ্ছা, এই যে বাংলাদেশি বর্ডার, আমি বলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উনি তুলেছেন, বাংলাদেশি বর্ডার, এটা তো আপনারাও দেখিয়েছেন, একাধিকবার দেখিয়েছেন যে বিএসএফ এর সহযোগিতায় বাংলাদেশ বর্ডার থেকে ক্রস করেছে আমাদের। বিএসএফ এর সহযোগিতায় আমি আপনার সঙ্গে 100% একমত যে বিএসএফ এর সহযোগিতায় কেউ কিছু হয়তো অনুপ্রবেশকারী এখানে এসেছেন, কিন্তু তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিভাবে, তারা একেবারে ভোট দিচ্ছেন কিভাবে, এই একেবারে স্কুলের মার্কশিট তারা পাচ্ছেন কিভাবে, শংসাপত্র তারা পাচ্ছেন কিভাবে। দেখুন, প্রশ্নের তালিকাটা দীর্ঘ, সমস্যা হচ্ছে প্রশ্ন দুপক্ষই তোলে কিন্তু উত্তরটা কেউ নেওয়ার দায়িত্ব নেয় না। যেমন ভাবে আমি এইখানে দর্শকদের দেখাবো যে হুমকি দেওয়ার প্রতিযোগিতায় কেউ কিন্তু পিছিয়ে নেই। শুভেন্দু অধিকারী কখনো বলেন 1 কোটি নাম বাদ যাওয়া উচিত, কখনো শান্তনু ঠাকুর বলেন সংকটে 1 কোটি 20 লক্ষ হওয়া উচিত, আবার তৃণমূলের যিনি বিধায়ক, যিনি মন্ত্রী শ্যামল মণ্ডল, তিনি আবার এই ভাষাতে হুমকি দিয়েছেন যে বিএলওর হাত ভেঙে দেওয়া উচিত, হাসি মুখে হুমকি দিয়েছেন। আমি পরপর দেখাবো, তারপর প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসবো। দেখুন, সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের মেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এসআইআরে কমপক্ষে 1 থেকে 1 কোটি 20 লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার, এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। যদি কোনো বিএলও ব্লক লেভেল অফিসার যদি ইচ্ছাকৃতভাবে যদি কোনো একটি প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তাহলে প্রয়োজন হলে আমরা প্রথমে বোঝাবো, ইচ্ছাকৃত ভুল হলে প্রয়োজন তার আমরা হাত ভেঙে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.